প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের জেনারেলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে CC3 বা GE3, সেই সাবজেক্ট থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু এসিকিউ যে প্রশ্ন তোমাদের দেয় 1 নম্বরে 15টি প্রশ্ন করতে হয়, সেরকমই কয়েকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে যেও। আশা করি তোমরা পরীক্ষায় অনেক অনেক উপকার পাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলি, যারা চ্যানেলে তোমরা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো চলে আসছি মূল আলোচনায়। তো দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর। মৌলিক অধিকার বলতে কী বোঝো? মৌলিক অধিকার বলতে বোঝায় নাগরিকের সেই সমস্ত অধিকার ও সুযোগ সুবিধা যেগুলি সুস্থ জীবনযাপনের এবং ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য একান্ত প্রয়োজন, যেমন স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার। ভারতীয় সংবিধানে উল্লেখিত দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো। রাষ্ট্র অনধিক 14 বছরের বালক বালিকাদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন। নারী ও পুরুষ সমানভাবে পর্যাপ্ত জীবিকা অর্জনের অধিকার ভোগ করবে। ভারতীয় যুক্তরাষ্ট্রে কতগুলি অঙ্গরাজ্য আছে? 28টি। বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা কটি? 97টি। ভারতের সংবিধানের কোন কোন ধারায় জরুরি অবস্থার কথা বলা হয়েছে? সংবিধান 352 ধারা, 356, 360। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে আহ্বান করেন? স্পিকার বা অধ্যক্ষ। হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? 62 বছর বয়স পর্যন্ত মেয়াদ রয়েছে। ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি আছে? 3টি পদ্ধতি রয়েছে। রাজ্যপালের একটি শাসন বিভাগীয় ক্ষমতার উল্লেখ করো। রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। রাজ্যের আইনসভা দুটি কক্ষের নাম কি? বিধানসভা ও বিধান পরিষদ। ভারতের দুটি আঞ্চলিক দলের নাম লেখো। TMC এবং BSP, বহুজন সমাজ পার্টি। স্বাধীন ভারতের একটি আদিবাসী আন্দোলনের নাম লেখো। 1960 খ্রিস্টাব্দে নকশালবাড়ি আন্দোলন। ভারতে জাত ব্যবস্থা টিকে থাকার একটি কারণ উল্লেখ করো। ভারতে জাত ব্যবস্থা টিকে থাকার একটি কারণ হলো সরকারি নীতি ও সিদ্ধান্ত। ভারতের যে কোনো দুটি নির্বাচনী সংস্কারের উল্লেখ করো। কোনো প্রার্থীর বিরুদ্ধে আদালত অপরাধের বিষয়ে অভিযোগ গঠন করলে সেই প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। প্রার্থীদের তাদের মালিকানাধীন সম্পদের সত্য ও সঠিক বিবরণ প্রদান করতে হবে। ভারতের সংবিধান রচনাকারী সংস্থাটির নাম কি? ভারতের গণপরিষদ। ভারতীয় সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত দুটি বিষয়ের উল্লেখ করো। শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবস্থা। কত সালে প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটি সংযোজিত হয়? 1976 সালে প্রস্তাবনাতে সমাজতন্ত্র শব্দটি সংযোজিত হয়। ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো। সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি রক্ষা করা। ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতীয় সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচনের মাধ্যমে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের পার্লামেন্টের যে কোনো একটি কমিটির নাম লেখো। সরকারি গাণিতিক কমিটি। স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন? ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন। ভারতীয় সংবিধানের সংশোধন সংক্রান্ত ধারণাটি লেখো। ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত ধারণাটা হলো 368 নং ধারা। অর্থ কমিশনের একটি কাজ উল্লেখ করো। কেন্দ্র রাজ্যের মধ্যে আদায়কৃত করের পরিমাণ বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করা। সংসদের যৌথ অধিবেশনকে সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ। গ্রাম পঞ্চায়েতের একটি কাজ উল্লেখ করো। গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা। ভারতের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতে বহুদলীয় ব্যবস্থার অস্তিত্ব রয়েছে। জেলা পরিষদের গঠন উল্লেখ করো। পঞ্চায়েত সমিতির সভাপতি, নির্বাচিত সদস্য এবং জেলা লোকসভা ও বিধানসভার সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। ভারতের নারী আন্দোলনের একটি বৈশিষ্ট্য লেখো। ভারতের নারীদের অধিকার প্রতিষ্ঠা করা। ভারতের যে কোনো একটি জাতীয় দলের নাম লেখো। BJP। তো এই 30টি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকে আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই